জীবনে এমন কি আছে যা আপনার অজান্তে শিখরে পৌঁছে দিতে পারে বা আপনার পতনও ঘটাতে পারে? সঙ্গীতটি যদি আপনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করেন, তাহলে তার শুভ চিন্তা, তার গুণ, তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে। আপনি শ্রেষ্ঠ হয়ে উঠবেন। আবার সেখানেই যদি দুষ্টু ব্যক্তির সঙ্গতি লাভ করেন, কোনো খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন, তাহলে আপনার শুভ চিন্তা, আপনার গুণ, তা যেন কখনো আপনার থেকে কেড়ে নেওয়া হবে, সেটা আপনি জানতেও পারবেন না। দেখুন, এই সম্পত্তি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে। আপনাকে উদাহরণ দিলে, বৃষ্টির ফোঁটাকে দেখুন। যদি কোনো ফোঁটা গাছের পাতা এসে পড়ে, তাহলে তা জীবন দান করতে পারে। যদি এমন কোনো ফোঁটা সাপের মুখে এসে পড়ে, তাহলে বিষ পরিণত হয়। যেমন সঙ্গ, তেমনি নিয়তির দুর্ভোগে বিষ হলো এটাই যে বর্ষার ফোঁটা নির্ধারণ করতে পারে না, সে কোথাও চায় না, নির্বাচনের ক্ষমতা নেই। কিন্তু আপনি, আপনার কাছে তো বিবেক আছে, আপনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। তাহলে আপনি ভাবুন, আপনি কি এমন সঙ্গ চান যা শ্রেষ্ঠ, নাকি এমন সঙ্গ চান যা অশুভ? নির্বাচন আপনারই। শ্রেষ্ঠ সঙ্গ বাছুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করা, বিশ্বাসের রূপে। বিশ্বাস যা আমরা ঈশ্বরের উপর করি, ভাগ্য প্রবন্ধে উপর করি। নিয়তি যখনই ভালো কিছু হয়, আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া। যখন খারাপ কিছু হয়, তখন আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া। কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রদূত বা নিয়তি আপনি নিজে কোথায়, তা কখনো ভেবেছেন? আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর, প্ররব্ধের উপর, কখনো নিজের উপর করছেন? আপনি, আপনাকে এতটা সহজে কথা বলি, যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, শুধু ঈশ্বরের উপর বিশ্বাস, তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখতে শেখেন, তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনেই মিলে আপনার ভাগ্য সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই। মনে রাখবেন, সাফল্যের পথ হলো এই বিশ্বাস। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন। দেখবেন আত্মা প্রসন্ন ভরে উঠবে। তাহলে আসুন, এই প্রসন্ন ভাব নিয়ে বলুন, রাধে রাধে। মুক্তই এই সবাইকে মোহিত করে দেয়, নিজের দিকে আকর্ষণীয় করে। অত্যন্ত সুন্দর গোল ভুব্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ, তা হলো সেই মুকুটই হোক বা কোনো স্ত্রীর অলংকার, তাকে আরো সুন্দর করে তোলে, তাকে আরো সুন্দর দেখতে লাগে। এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয়, তা কি কখনো আপনি ভেবেছেন? এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয়। ঝিনুক না কিনা সমুদ্রের তল দেশে থাকে। করতে ওকে কত কষ্ট সহ্য করে জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রে এত এর স্রোত। এই ঝিনুকের এত কষ্ট সহ্য করতে হয়, এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয়, তারপরে এই রূপ এত সুন্দর। যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য, নিজের পরাক্রমে সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান, তাহলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে। তাই জীবনে কখনো সংকট আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে, তখন একের সুযোগ হিসেবে গ্রহণ করুন, কারণ এই বিপদ সাথে লড়াই আপনি মুক্তর মতো শুদ্ধ হয়ে উঠবেন। তাহলে আসুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। আপনি কি জানেন, আপনার জীবনে আপনার আসল জীবনসাথী কে? মাতা, পিতা, ভাই, বোন, স্বামী, স্ত্রী না? আপনার আসল জীবনসাথী হলো আপনার শরীর, সেই শরীর যার দিকে আপনি কখনো নজর দেন না, ঠিক কিনা?
এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায়। আপনি নিজেই দেখুন না, সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক, তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক, এই শরীর তো কাজে আসে। তপস্যাতে বলিদানের পরিশ্রমে এই শরীর হলো আধার, ঠিক কিনা? তাই আমাদের কর্তব্য হলো যে আমরা যেন নিজের শরীরের যত্ন নেই। আমরা কি খাই, আমাদের কি খাওয়া উচিত, এটা যেন বুঝি। কোনটা সুপাচ্ছে আর কোনটা নয়, এটা যেন বুঝি। কারণ যেমন হবে অন্য মনও তেমনই হবে। যত ভালো অত্যন্ত তত ভালো মন, আর সুস্থ শরীর হলো সুস্থ মনের আধার। এক কথাই অবশ্যই মনে রাখবেন। আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্য পূর্ণ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলো রাধা রাধা। কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয়, অত্যন্ত শক্তিশালী হয়। কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না। এই যে কুদৃষ্টি, এর উপাচারও আমাদের কাছে রয়েছে। যখন আমরা বাড়ির নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই, যাতে রক্ষা করে। মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। যখনই কোনো বাচ্চাকে বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। অর্থাৎ সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে। উপাচার যদি কিছু না থাকে তাহলে হলো দৃষ্টিভঙ্গি। যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয়, আপনার পতন কেউ আটকাতে পারবে না। না পারবে কালো মুখোশ, না টিপ, না স্বয়ং ঈশ্বর। সেই জন্য নিজেকে দৃষ্টিভঙ্গি শুভ করুন, তুলুন। কিছু শুভ হবে সব। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। রাধা আছে যে জীবনে, রাধা হলো সম্পর্ক, প্রসন্নতা এবং ঈশ্বরের সাথে সাথে